এই পৃথিবীর জীবন আসলে খুব অল্প সময়ে। আমার বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র বড় ভাই নেপাল ট্যুরে যাচ্ছিলেন। তার সাথে গত রাতে দেখা করলাম। উনি লাগেজ গোছাচ্ছিলেন, নিখুঁত ভাবে গোছাচ্ছিলেন, বারবার চেক করছিলেন কোনো কিছু এড়িয়ে গেলেন কিনা এবং সবকিছু ঠিকঠাক নেওয়া হলো কিনা। ট্যুরে যাচ্ছেন বলে কথা, ট্যুরটা প্রায় 10-12 দিনের। মাত্র 10-12 দিনের ট্যুরে এত কিছু গোছাচ্ছেন, এত কেয়ারফুলি গোছাচ্ছেন। আমি হঠাৎ করেই তাকে বললাম, ভাই, এই পৃথিবীতে আমরাও তো টুরিস্ট, অল্প সময়ের জন্য এসেছি। এই অল্প সময়ের জন্য কত কিছু গোছাচ্ছি, অথচ এরপর আমাদের বিশাল একটা জীবন রয়েছে, সেখানে অগণিত বছর থাকতে হবে, সহস্র বছর থাকতে হবে। তার জন্য কি আমরা গোছাচ্ছি? তার জন্য কি আমরা লাগেজ ভরছি? অর্থাৎ আমাদের আমলের খাতা, ভালো কাজের খাতা পরিপূর্ণ করছি? উনি লাগেজ গোছাতে গোছাতে আমার দিকে চোখ বড় বড় করে তাকালেন, বললেন, হঠাৎ হঠাৎ করে তুই এসব কথা কই? আমার কাছে কেন যেন মনে হলো যে পৃথিবীর এই জার্নিটা খুব অল্প সময়ের। আমরা এই পৃথিবীতে টুরিস্ট, আর টুরিস্ট হয়ে এই অল্প সময়ে থাকার জন্য এই ধুলোর পৃথিবী, এই নিছক মায়ার পৃথিবীতে কত কিছুই করছি, অথচ এই পৃথিবীর শেষের জীবনের জন্য কিছুই করতে পারছি না। সামান্য পৃথিবীতে আসার পর গাড়ি করছি, বাড়ি করছি, অট্টালিকা সাজাচ্ছি, জমি জায়গা কত কিছু, পোশাকের সমারোহ, অথচ সবকিছু রেখে খালি হাতে যে পৃথিবীতে চলে যাব, সেই পৃথিবীর জন্য কি আমরা লাগেজ ভর্তি করছি? সেটির জন্য কি আমরা বারবার চেক করছি যে কিছু এড়িয়ে গেল কিনা, কোনো আমল আমি ছেড়ে গেলাম কিনা? হঠাৎ করে উনি অবাক হলেন এবং কিছুটা সময় চুপ করে থাকলেন। আমার মনে হলো যে আমরা টুরিস্ট, এই পৃথিবীতে আমরা একটা দেশ থেকে আর একটা দেশে ট্যুরে যাওয়ার জন্য কত কিছু জোগাড় করি, ঠিকঠাক দেখি কোনো কিছু যেন ভুল না হয়, নিতে যেন কিছুই ভুল না হয়, অথচ অগণিত যাত্রার যে পথ সামনে রয়েছে, অর্থাৎ মৃত্যুর পর, এবং সেটি যে কোনো সময় আসতে পারে, হঠাৎ করে মরে যেতে পারি। এই যে কথা বলছি, কালই মারা যেতে পারি, এখনই মারা যেতে পারি, কয়েক সেকেন্ডের মধ্যে মারা যেতে পারি। তাহলে সেই পরবর্তী জীবনের জন্য আসলে কি আমরা লাগেজ গোছাচ্ছি? যা যা দরকার সেগুলো কি আমরা গোছাচ্ছি? আমরা কি ভাবি একবার? ভাবি না।